মধ্যে দাওয়াতি কাজ করবেন, মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। মহিলাদের কণ্ঠ দ্বারা পুরুষরা যত বেশি ফিতনায় পতিত হয়, পুরুষদের কণ্ঠ দ্বারা মহিলারা এত দ্রুততার সাথে ফিতনায় পতিত হয়, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে একজন পুরুষ তার যৌন আকাঙ্ক্ষা এটা যত দ্রুত জাগ্রত হয় একজন নারীরটা সেরকম নয়। আর সেই কারণে একজন নারীকে তার কণ্ঠ এবং তার সৌন্দর্য এগুলো প্রদর্শন করার পরিবর্তে শরীয়ত পর্দা করতে বলেছে তার কল্যাণে, পুরুষকে বাঁচাবার জন্য, সমাজকে সুস্থ রাখবার জন্য। আজকে সুশীল নামধারী যারা আল্লাহর এই পর্দার বিধানকে তারা অমান্য করছে, অস্বীকার করছে, তারাও জানে যে এইটা ছাড়া মানবতাকে বাঁচানোর কোনো পথ নাই। এই যে আজকে আমরা ইফটিজিং এর কথা বলি, আমরা পাশবিক নির্যাতনের কথা বলি, আমরা নানা রকমের এই জাতীয় গুনাহ এবং অপরাধের কথা বলি, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইন, আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো পথ খোলা আমাদের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য কোন মহিলা যদি ওয়াজ করে অডিও ছেড়ে দেয় ইউটিউবে, তাহলে এটা পুরুষদের জন্য শোনার জন্য এইভাবে ছেড়ে দেওয়া এটা জায়েজ নাই। আর পুরুষরাও ওই ওয়াজ শোনার নাম দিয়ে মজা নিলে সেটা কি হবে? গুনাহ হবে। আবার অনেক মহিলা বাইর হয়েছে ওয়াজ মাহফিলে, মহিলারা ওয়াজ করে মাইক লাগায় দেয়, পুরুষরা শুনে মহিলারাও শুনে। আর মহিলাদের জন্য মহিলারা তাদের মধ্যে সবচেয়ে সীমাবদ্ধ থাকে, সেটা হতে পারে শরীয়তে, তাও সকল গণ্ডি এবং সীমানা এবং সকল শর্ত মেনে। আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, এগুলো আমাদের কল্যাণার্থে দিয়েছেন। আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধানের মধ্যে আসতে হবে, এছাড়া কোনো পথ খোলা নাই।